আগের দিন আমরা কোনো সিরিজের কনভার্জেন্স বা ডাইভারজেন্স টেস্টের জন্য ডিএলএমবার্ট রেশিও টেস্ট পড়েছিলাম। তাহলে আজকে আমরা আরেকটা রেশিও টেস্ট দেখবো, সেটা হচ্ছে ডাইভিস টেস্ট। তাহলে ডাইভিস টেস্ট কী বলছে দেখো, বলছে লেট সামেশন এন বি এ সিরিজ অফ পজিটিভ টার্মস। তাহলে সামেশন এন হচ্ছে পজিটিভ টার্মের সিরিজ। সাপোজ আর এন ইকুয়ালস টু এন ইন্টু এ এন বাই এ এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান। আর এন ইকুয়ালস টু আমাকে এটা বলে দিয়েছে। দেন দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট ইফ লিমিটস ইনফ আর এন গ্রেটার দেন ওয়ান অ্যান্ড ডাইভার্জেন্ট ইফ লিমিট সুপ আর এন লেস দেন ওয়ান। তাহলে আমাকে যদি লিমিট সুপ আর এন গ্রেটার দেন ওয়ান হয় তাহলে দেখাতে হবে ডাইভার্জেন্ট, এবং লিমিট ইনফ আর এন যদি লেস দেন ওয়ান হয়, লিমিট ইনফ আর এন যদি গ্রেটার দেন ওয়ান হয় তাহলে দেখাতে হবে কনভার্জেন্ট। তাহলে ডাইভিস টেস্ট আমি কী করবো, ফার্স্টে প্রমাণ করে দেখি কী আসে। তাহলে ফার্স্টে আমি যদি প্রুফ করি তাহলে দেখো আমি কী করতে পারবো না, ফার্স্টে আমাকে কী করতে হবে, কনভার্জেন্ট দেখাতে হবে যখন লিমিট এটা। তাহলে আমি ধরে নিচ্ছি ফার্স্টে হচ্ছে আমি লেট ল্যামডা ইকুয়ালস টু লিমিট ইন আর এন, এটা আমি ধরে নিচ্ছি, এবং এটা গ্রেটার দেন ওয়ান। তাহলে ল্যামডাটা যেহেতু গ্রেটার দেন ওয়ান, তার মানে আমি বলতে পারি একটা এপসাইলন খুঁজে পাবো। তাহলে দেয়ার এক্সিস্ট সাম এপসাইলন পজিটিভ সাচ দ্যাট কী হবে, নিশ্চয়ই অবশ্যই ল্যামডা মাইনাস এপসাইলন সেটাও আমার গ্রেটার দেন ওয়ান হবে। তাহলে আমি ল্যামডা মাইনাস এপসাইলনটাকে কে ধরে নিতে পারি, আগের দিন যেভাবে করেছিলাম প্রমাণ সেমভাবে প্রমাণ। আগের দিনও লিমিট ইন ছিল যখন তখন এরমভাবে করেছিলাম, আর লিমিট সুপ ছিল যখন তখন সেই মিউ প্লাস এপসাইলন ধরে করেছিলাম। তাহলে আজকেও হচ্ছে সেভাবেই করবো। তাহলে প্রথমে আমি কী পেলাম না, ল্যামডা মাইনাস এপসাইলন গ্রেটার দেন ওয়ান পেলাম, এবং ল্যামডা মাইনাস এপসাইলনটাকে আমি কে ধরে নিলাম। আচ্ছা, তাহলে এবার লিমিটের সংখ্যা থেকে কী পাবো, তাহলে দেখো লিমিটের সংখ্যা থেকে পাচ্ছি যেহেতু ল্যামডা ইকুয়ালস টু আমার দেওয়া ছিল হচ্ছে লিমিট ইনফ আর এন। তাহলে লিমিটের সংখ্যা থেকে আমি কী পাবো, তাহলে লিমিটের সংখ্যা থেকে পাচ্ছি যে দেয়ার এক্সিস্ট epsilon greater than 0 and m belongs to n। তাহলে একটা ন্যাচারাল নাম্বার m পাবো, যার জন্য কি হবে না আর এনটা আমার হবে হচ্ছে গ্রেটার দেন ল্যামডা মাইনাস এপসাইলন ফর অল n গ্রেটার দেন ইকুয়ালস টু m। তাহলে সমস্ত n গ্রেটার দেন ইকুয়ালস টু m এর জন্য আমার আর এনটা হয়ে যাবে ল্যামডা মাইনাস এপসাইলনের থেকে বড়। এবার আমি আর এন এর মানটা বসিয়ে দিই। তাহলে আর এন এর মানটা কী ছিল, আর এন এর মানটা দেখো ছিল হচ্ছে n ইন্টু এ এন ডিভাইডেড বাই এ এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান। এটা গ্রেটার দেন ল্যামডা মাইনাস এপসাইলন মানে আমার কী ছিল, এটা ইকুয়ালস টু আমার কে ছিল। তাহলে এটা ইকুয়ালস টু আমি নিশ্চয়ই গ্রেটার দেন কে বলতে পারবো, কার জন্য না ফর অল এন গ্রেটার দেন ইকুয়ালস টু এম এর জন্য। এটা পেলাম। আচ্ছা, এবার আমি কী করতে পারবো, তো উভয় পক্ষে আমি এন দিয়ে ভাগ করে দিতে পারবো। তাহলে আমি এখান থেকে নিশ্চয়ই পাবো এ এন বাই এ এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটা গ্রেটার দেন হবে হচ্ছে কে বাই এন, এবং আমি এই ওয়ানটাকে এখানে মাইনাস আছে ওইদিকে প্লাসে নিয়ে যেতে পারবো। তাহলে ফর অল এন গ্রেটার দেন ইকুয়ালস টু এম। তাহলে আমি এখান থেকে কী পাবো, এখান থেকে পাবো হচ্ছে এ এন ডিভাইডেড বাই এ এন প্লাস ওয়ান, এটা গ্রেটার দেন হয়ে যাবে কে বাই এন প্লাস ওয়ান ফর অল এন গ্রেটার দেন ইকুয়ালস টু এম। তাহলে এটা আমি পাচ্ছি। তাহলে এইটুকুনি স্টেপ পেলাম আমি। এবার দেখো আমি কী করতে পারি, তাহলে আমি যদি এটাকে লসাগু করতাম কে বাই এন প্লাস ওয়ান, এটাকে আমি যদি লসাগু করতাম, লসাগু করে যদি গুণ করতাম তাহলে কী পেতাম, এ এন বাই এ এন প্লাস ওয়ান, এটা গ্রেটার দেন আসতো আমার কে প্লাস এন ডিভাইডেড বাই এন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম। সমস্ত এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম এর জন্য এটা সত্য হতো। তাহলে উভয় পক্ষে এখানে আমি কী করছি, এন দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি। তাহলে এন ইন্টু এ এন গ্রেটার দ্যান কত হচ্ছে এন প্লাস কে ইন্টু এ এন প্লাস ওয়ান ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম। তাহলে এটা দেখো আমার আসছে এন ইন্টু এ এন গ্রেটার দেন এন প্লাস কে ইন্টু এটা আসছে। তাহলে এনের সঙ্গে আমার এন আছে, আর এন প্লাস ওয়ানের সঙ্গে আমার নিশ্চয়ই এন প্লাস ওয়ান থাকতে হতো। তাহলে আমি এন প্লাস কেটাকে দেখো কীভাবে লিখতে পারবো, তাহলে আমি এন প্লাস কেটাকে এখানে লিখতে পারছি যে এটা ইমপ্লাই করছে এন ইন্টু এ এন গ্রেটার দেন, এটাকে আমি লিখতে পারবো এন প্লাস ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান। আমি একটা ওয়ান যোগ করলাম, একটা ওয়ান বিয়োগ করলাম। কেন করলাম না, যেহেতু আমার এখানে এ এনের সঙ্গে এন ছিল, তাহলে এ এন প্লাস ওয়ানের সঙ্গেও এন প্লাস ওয়ান আনতে হবে, সেই জন্য আমি এটা করলাম। তাহলে ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম। এখান থেকে কী পাবো, এখান থেকে দেখো পাচ্ছি হচ্ছে এন এ এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু, এটা আমি যদি স্প্লিট করে দিতাম তাহলে এন প্লাস ওয়ান ইন্টু এ এন প্লাস ওয়ান প্লাস এখান থেকে পেলাম কে মাইনাস ওয়ান ইন্টু এ এন প্লাস ওয়ান ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম, এটা পেতাম। তাহলে আমি এখান থেকে কী বলতে পারতাম, দেখো আমি এই এন এ এন মাইনাস এন প্লাস ওয়ান ইন্টু এ এন প্লাস ওয়ান, এটা গ্রেটার দ্যান কি আসতো কে মাইনাস ওয়ান ইন্টু এ এন প্লাস ওয়ান ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম। তাহলে এটা আমার এইটুকুটা এলো। তাহলে আমার এন এ এন এসছে মাইনাস এন প্লাস ওয়ান ইন্টু এ এন প্লাস ওয়ান, এটা এসছে গ্রেটার দ্যান কে মাইনাস ওয়ান ইন্টু এ এন প্লাস ওয়ান, এটা আমার এসছে। এবার এটা কার জন্য সত্য না, এন এম এর থেকে এম অথবা এম এর থেকে বড় সমস্ত পজিটিভ ইন্টিজারের জন্য সত্য।
তাহলে দেখো এন এর মান আমি কী বসাতে পারবো, এন ইকুয়ালস টু আমি এম প্লাস ওয়ান, তারপর এম প্লাস টু, এরকম করে করে আমি কত অবধি বসাচ্ছি, এন মাইনাস ওয়ান অবধি বসাচ্ছি। তাহলে যদি বসাই তাহলে কী হবে দেখি, প্রথমে যদি এম বসাই, এম বসালে কত আসছে, এম এ এম মাইনাস এম প্লাস ওয়ান ইন্টু এ এম প্লাস ওয়ান গ্রেটার দ্যান আসছে কে মাইনাস ওয়ান ইন্টু এ এম প্লাস ওয়ান। পরেরটা বসালে কী আসছে, পরেরটা বসালে আসছে হচ্ছে এম প্লাস ওয়ান ইন্টু এ এম প্লাস ওয়ান মাইনাস এখানে আসছে এম প্লাস টু ইন্টু এ এম প্লাস টু গ্রেটার দ্যান কী আসছে, গ্রেটার দ্যান আসছে কে মাইনাস ওয়ান ইন্টু এ এম প্লাস টু। একইভাবে এরকম করে পরপর যদি আমি বসাতে থাকি, বসাতে থাকলে লাস্টেরটাকে আমি কী বসাচ্ছি, এন মাইনাস ওয়ান, তাহলে এখানে আসবে নিশ্চয়ই এন মাইনাস ওয়ান ইন্টু এ এন মাইনাস ওয়ান মাইনাস এ এন এন ইন্টু এ এন, এটাও গ্রেটার দ্যান আসবে নিশ্চয়ই কে মাইনাস ওয়ান ইন্টু এ এন, এটা আসবে। তাহলে আমি নিশ্চয়ই এখানে উভয় পক্ষে বাম পক্ষ আর ডান পক্ষ যোগ করে দিতে পারি। তাহলে দেখো বাম পক্ষগুলো যদি যোগ করতাম তাহলে নিশ্চয়ই এই এম প্লাস ওয়ানের সঙ্গে এটা, এম প্লাস টু এর সঙ্গে এটা এরকম করে কাটতে থাকতো। তাহলে কাটতে থাকলে আমার শেষ পর্যন্ত কী পড়ে থাকলো, শেষ পর্যন্ত পড়ে থাকতো এম ইন্টু এ এম মাইনাস এন ইন্টু এ এন গ্রেটার দেন আমার আসতো এদিকে কে মাইনাস ওয়ান কমন চলে যেত, কত অবধি আসতো, এ এম প্লাস ওয়ান প্লাস এ এম প্লাস টু প্লাস ডট ডট করে আমার এখানে এ এন অবধি আসতো নিশ্চয়ই। তাহলে দেখো আমি এটা পেলাম যে এম ইন্টু এ এম মাইনাস এন ইন্টু এ এন এটা গ্রেটার দ্যান এটা। তাহলে আমি এখান থেকে নিশ্চয়ই উল্টো যদি ইনইকুয়ালিটি আনতাম, তাহলে উল্টো ইনইকুয়ালিটি আনলে কী হতো, নিশ্চয়ই এখান থেকে আমি এটা বলতে পারতাম যে এ এম প্লাস ওয়ান প্লাস এ এম প্লাস টু প্লাস ডট ডট প্লাস এ এন, এটা লেস দেন আমি নিশ্চয়ই বলতে পারতাম যে ওয়ান বাই কে মাইনাস ওয়ান বা এম বাই কে মাইনাস ওয়ান ইন্টু এ এম মাইনাস এন বাই কে মাইনাস ওয়ান ইন্টু এ এন, এটা বলতে পারতাম। তাহলে এটার থেকে আমি ইমপ্লাইজ দ্যাট কী বলতে পারতাম, এ এম প্লাস ওয়ান প্লাস এ এম প্লাস টু প্লাস ডট ডট প্লাস এ এন, এটা লেস দেন, এটা লেস দেন আমি কী পেতাম না এম ইন্টু এম বাই কে মাইনাস ওয়ান ইন্টু এ এম পেতাম। কেন পেতাম, তাহলে এই টার্মটা আমি কেন বাদ দিয়ে দিচ্ছি, দেখো আমার এই টার্মটা এন পজিটিভ, কে যেহেতু আমার একের থেকে বড় ছিল তাহলে কে মাইনাস ওয়ান পজিটিভ, এনও পজিটিভ, তাহলে যেহেতু এন গ্রেটার দ্যান জিরো কে গ্রেটার দ্যান ওয়ান দেয়ারফর কী পাবো, নিশ্চয়ই কে মাইনাস ওয়ান গ্রেটার দ্যান জিরো। তাহলে এই টোটাল রাশিটা পজিটিভ হলো এবং এনটা আমি জানি হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো, তাই তো। তাহলে এই টোটালটা যদি এটা হয় পজিটিভ হয় তাহলে নিশ্চয়ই কোনো একটা রাশি থেকে পজিটিভ টার্ম বাদ দিয়েছিলাম, এটা পেয়েছিলাম, আর এই টার্মটা শুধু এটা পেয়েছিলাম, তাহলে অবশ্যই এটা আমার বড় হবে। তাহলে এই জন্য আমি কী করছি না এই সংখ্যাটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমি কী পেলাম না এইটা লেস দ্যান এম বাই কে প্লাস ওয়ান ইন্টু এ, এটা পেলাম। এবার আমি উভয় পক্ষে এ ওয়ান থেকে এম পর্যন্ত যোগ করছি, তাহলে উভয় পক্ষে যদি এ ওয়ান থেকে এম পর্যন্ত যোগ করি তাহলে এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট ডট প্লাস এ এম প্লাস এ এম প্লাস ওয়ান প্লাস এ এম প্লাস টু প্লাস ডট ডট প্লাস এ এন, এটা আমি কী পাবো, এটা লেস দ্যান পেয়ে যাবো। এদিকেও তাহলে এ ওয়ান থেকে এম পর্যন্ত যোগ করবো, এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট ডট প্লাস এ এম প্লাস এখানে আমার ছিল হচ্ছে এম বাই কে মাইনাস ওয়ান ইন্টু এ এম, এটা ছিল। তাহলে আমি এই টোটালটা পেলাম। তাহলে এই দিকে যেটা পেয়েছি এই দিকেরটা আমি কী পেয়েছি, এই দিকেরটা দেখো আমি এস এন পেয়েছি, তাই তো। এইদিকে যে যোগফলটা পেয়েছি ওয়ান থেকে এ এন পর্যন্ত যোগফল, তাহলে এই যোগফলটা মানে নিশ্চয়ই আমি পেয়েছি এস এন। তাহলে এস এন লেস দ্যান ইকুয়ালস টু কী পাচ্ছি, এস এন ইকুয়ালস টু আমি নিশ্চয়ই এখানে পেয়েছিলাম সামেশন আর ইকুয়ালস টু ওয়ান টু এন এ আর, এটাকে আমি বলতে পারি। তাহলে এটা লেস দ্যান কী পাবো না এ ফিক্সড পজিটিভ নাম্বার পাবো, এ ফিক্সড পজিটিভ নাম্বার, তাই তো। এগুলো যেহেতু আমার সবই পজিটিভ এবং এম পজিটিভ কে মাইনাস ওয়ান পজিটিভ, তাহলে টোটালটা নিশ্চয়ই একটা পজিটিভ নাম্বার এবং ফিক্সড। তাহলে আমি কী পাচ্ছি না এইটা সমস্ত ফিক্সড পজিটিভ নাম্বার থেকে ছোটো, কার জন্য না ফর অল এনের জন্য, তাহলে সমস্ত এনের জন্য আমার এটা সত্য হচ্ছে। তাহলে এই যে এস এন যেটা পাচ্ছি, এস এন যে সিকোয়েন্সটা, তাহলে এই সিকোয়েন্স এস এনটা দেখো কীরকম, যেহেতু এ এনগুলো সব পজিটিভ টার্ম তাহলে অবশ্যই সিকোয়েন্স এস এনটা কী হবে, মনোটোনিক ইনক্রিজিং হবে এবং কী হচ্ছে এবং একটা কিছু দ্বারা বাউন্ডেড হচ্ছে এবং কী হলো তাহলে বাউন্ডেড অ্যাবভ হলো। তাহলে এসএন সিকোয়েন্সটা কী পেলাম, মনোটোনিক ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবভ। তাহলে আমি দেখো সিকোয়েন্সের ক্ষেত্রে কী পড়েছিলাম না কোনো একটা সিকোয়েন্স মনোটোনিক ইনক্রিজিং এবং বাউন্ডেড অ্যাবভ হলে সেটা কী হয় না সেটা অবশ্যই হচ্ছে কনভার্জেন্ট হয়। তাহলে এই সিকোয়েন্সটাও আমার কী হয়ে যাবে, কনভার্জেন্ট। তাহলে এসএন সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট হয় তাহলে আমি সিরিজের ডেফিনেশন অনুসারে কী পাবো না সামেশন এ এন, এই সিরিজটাও অবশ্যই কনভার্জেন্ট হবে।
তাহলে আমি এখানে কি পেলাম না, আমি এখানে পেলাম যদি ইনফিমাম আরএন এটা যদি লিমিট ইন আরএন এটা যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে। তাহলে আমি ফার্স্টে ডেফিনেশন থেকে পেলাম, ডেফিনেশন থেকে আস্তে আস্তে আমি দেখালাম যে এটা হচ্ছে আমার কনভার্জেন্ট হচ্ছে। নেক্সট এবার কি দেখবো, নেক্সট দেখবো ডাইভার্জেন্ট কখন হচ্ছে। তাহলে এবার নেক্সট কন্ডিশন যেটা ছিল, নেক্সট কন্ডিশন কী ছিল আমার, ছিল হচ্ছে লিমিট সুপ আরএন এটা হচ্ছে গ্রেটার দ্যান 1 ছিল, সরি এটা লেস দ্যান 1 ছিল। তাহলে লিমিট সুপ আরএন যদি লেস দ্যান 1 হয়, এবার আমি সেকেন্ড যেটা ধরছি, তাহলে লেট মিউ ইকুয়ালস টু ধরে নিচ্ছি যে লিমিট সুপ আরএন এটা আমার লেস দ্যান 1 ছিল। তাহলে আমি এখান থেকে কী বলতে পারবো, নিশ্চয়ই একটা এপসাইলন পাবো। তাহলে দেয়ার এক্সিস্ট এপসাইলন গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট আমি কি বলতে পারবো যে মিউ প্লাস এপসাইলন এটাও লেস দ্যান 1 হবে, তাই তো? যদি মিউ লেস দ্যান 1 হয় তাহলে এমন একটা ছোটো এপসাইলন অবশ্যই পাবো যাতে হচ্ছে মিউ প্লাস এপসাইলন এটা আমার লেস দ্যান 1 হয়। তাহলে এবার ডেফিনেশন থেকে আমি কি বলতে পারবো, ডেফিনেশন থেকে আমি বলতে পারছি যে আগের মতনই আরএন লেস দ্যান আমি পাবো হচ্ছে মিউ প্লাস এপসাইলন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম। তাহলে ডেফিনেশন থেকে আনার জন্য আমার এখানে এম অবশ্যই হচ্ছে এন এর মেম্বার হবে। এবার এখান থেকে আমি কী পাচ্ছি, মিউ প্লাস এপসাইলন থেকে একের থেকে ছিল, তাহলে এটাকে আমি লেস দ্যান 1 বলতে পারতাম। তাহলে আর এন মানে আমার কী ছিল, এন ইন্টু এ এন বাই এ এন প্লাস 1 মাইনাস 1, এটা লেস দ্যান 1 পাচ্ছি কার জন্য না, ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম এর জন্য। তাহলে সমস্ত এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম এর জন্য আমি এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি কী বলতে পারছি, আমি যদি এনটাকে এদিকে নিয়ে চলে আসি তাহলে দেখো এটা পাবো যে এ এন বাই এ এন প্লাস 1 এটা লেস দ্যান পেয়ে যাবো 1 প্লাস 1 বাই এন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম, এটা পাচ্ছি। তাহলে একইভাবে আমি আবার যদি লসাগু করে গুণ করে দিই তাহলে আমি এখানে পাবো হচ্ছে এ এন বাই এ এন প্লাস 1 লেস দ্যান এখানে পাচ্ছি এন প্লাস 1 বাই এন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম। তাহলে আমি যদি গুণ করে দিই তাহলে পাবো এন এ এন লেস দ্যান এন প্লাস 1 ইন্টু এ এন প্লাস 1 ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম। তাহলে এটা পেলাম। তাহলে একইভাবে আমি যদি এটাকে একদিকে নিয়ে আসতে চাইতাম তাহলে এন প্লাস 1 ইন্টু এ এন প্লাস 1 মাইনাস এন এ এন এটা পেতাম গ্রেটার দ্যান 0 ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম, এটা পেতাম। তাহলে এবার দেখো আমি আবার একইভাবে এন এর মান হচ্ছে এম থেকে এন মাইনাস 1 অব্দি বসাতে পারতাম। তাহলে দেখো, তাহলে সুতরাং আমি কী করতে পারি না, এন ইকুয়ালস টু এম এম প্লাস 1 এম প্লাস 2 এরকম করে করে নিশ্চয়ই এন মাইনাস 1 অব্দি বসাচ্ছি। তাহলে এম থেকে যদি এন মাইনাস 1 বসাই তাহলে ফার্স্টে আমি কী পাবো, ফার্স্টে এম এর মান বসালে হচ্ছে পাবো এম প্লাস 1 ইন্টু এ এম প্লাস 1 মাইনাস এম এ এম গ্রেটার দ্যান 0। একেবারে পরেরটা বসালে পাবো হচ্ছে নিশ্চয়ই এম প্লাস 2 ইন্টু এ এম প্লাস 2 মাইনাস এম প্লাস 1 ইন্টু এ এম প্লাস 1 এটাও গ্রেটার দ্যান 0। এরকম করে পরপর চলতে থাকবে। এরকম করে লাস্ট টার্মটা কী হবে, নিশ্চয়ই এন ইন্টু এ এন মাইনাস এম এন মাইনাস 1 এন ইন্টু এন মাইনাস এন মাইনাস 1 ইন্টু এ এন মাইনাস 1 এটাও গ্রেটার দ্যান 0 হবে। তাহলে দেখো এইগুলো আমি যদি পরপর সবকটা যোগ করে দিই তাহলে আমি যদি সবকটা আবার যোগ করি তাহলে অ্যাডিং উই গেট, তাহলে আমরা কী পাচ্ছি, যদি পরপর যোগ করে দিই তাহলে দেখো এখান থেকে কী পাচ্ছি না, আমার এখানে হচ্ছে এম প্লাস 1 এর সঙ্গে এখানে এম প্লাস 1 এম প্লাস 2 এর সঙ্গে এম প্লাস 2 এগুলো সব কেটে গেল। কী পড়ে থাকলো না, শুধু আমার পড়ে থাকলো এন এ এন আর এখানে মাইনাস এম এ এম। তাহলে এখানে একটা আমার পড়ে থাকলো যে এন ইন্টু এ এন মাইনাস এম ইন্টু এ এম এটা পাচ্ছি গ্রেটার দ্যান 0, এটা পেলাম। তাহলে আমাকে এখান থেকে এ এনটা দেখতে হবে কি, তাহলে এখান থেকে দেখো আমি এটা লিখতে পারবো যে এন এ এন এটা গ্রেটার দ্যান হবে এম ইন্টু এ এম, এটা পাবো। তাহলে এখান থেকে আমি এ এনটা কী লিখতে পারবো, এ এন এটা গ্রেটার দ্যান এম বাই এন ইন্টু এ, এটা আমি লিখতে পারবো এম বাই এন ইন্টু এ। এবার দেখো আমি যদি উভয় পক্ষে সামেশান নিয়ে নিতাম, উভয় পক্ষে সামেশান নিলে কী হতো, সামেশান এ এন গ্রেটার দ্যান সামেশান এম বাই এন এ এম, এটা হতো। এবার এখানে দেখো এমটা আমার কনস্ট্যান্ট, এমটাও একটা ফিক্সড নাম্বার, তাহলে শুধু 1/nটা সামেশনের মধ্যে থাকতো। তাহলে এটা ইকুয়ালস আমি লিখতে পারতাম যে এম ইন্টু এ এম ইন্টু সামেশন 1/n। এবার তখন আমরা কি জানি না 1/n সামেশন 1/n, এই সিরিজটা কীরকম, সামেশন 1/n এটা আমার কি জানি ডাইভারজেন্ট। তাহলে এটা যদি ডাইভারজেন্ট হয় এর সঙ্গে একটা ফিক্সড নাম্বার যুক্ত আছে মানে এই টোটালটা ডাইভারজেন্ট, তাহলে অবশ্যই আমি কম্পারিজন টেস্ট অনুসারে কি বলতে পারবো, সুতরাং সামেশন এ এনটাও আমার কি হয়ে যাবে, অবশ্যই ডাইভারজেন্ট হয়ে যাবে।
তাহলে আমি কি পেলাম না, ফার্স্টে হচ্ছে আমি যখন লিমিট ইনফটা গ্রেটার দ্যান 1 পেলাম তখন আমি দেখালাম হচ্ছে এটা কনভার্জেন্ট হচ্ছে, এবং যখন লিমিট সুপটা লেস দ্যান 1 পেলাম তখন দেখলাম এটা ডাইভার্জেন্ট হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার র্যাবিস টেস্ট। তাহলে রেশিও টেস্ট, ডিএলএমবার্ট রেশিও টেস্ট আমরা যেমন পেয়েছিলাম একটা কিছু রেশিও করে পেতাম an, ওখানে আমি an+1/an এটা ভেবেছিলাম, আর এখানে ভেবেছি এখানে হচ্ছে n ইন্টু an/an+1 এটা করে করবো। তাহলে এটা আমি কখন ইউজ করবো, দেখো আমি প্রথমে সব ক্ষেত্রেই ডিএলএমবার্ট রেশিও টেস্ট ইউজ করতেই পারি। এবার ডিএলএমবার্ট রেশিও টেস্ট ইউজ করে যদি আমার 1 চলে আসতো, লিমিটের মানটা 1 চলে আসতো, তাহলে তখন আমি র্যাবিস টেস্ট ইউজ করে দেখবো যে হচ্ছে নাকি। তাহলে র্যাবিস টেস্টটাও দেখো আমার মানে লিমিটের মানটা যদি 1 আসে তাহলেও এখান থেকে কিছু বলা যাবে না, তখন আমি অন্য টেস্ট দেখবো, সেটা পরে দেখবো। তাহলে আমি যদি ডিএলএমবার্ট রেশিও টেস্ট ফেল করে তখন আমি র্যাবিস টেস্ট করে দেখবো যে সেটা হচ্ছে নাকি। তাহলে আমি দুটো এক্সাম্পল নিয়ে দেখি যে কীরকম হচ্ছে। তাহলে এই অঙ্কটা দেখো, এটা প্রথমে বলেছে যে এক্সামিন দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ বলে এই সিরিজটা বলে দিয়েছে। তাহলে আমাকে প্রথমে এখান থেকে an বের করতে হবে। তাহলে এখান থেকে anটা কত হবে, anটা দেখো যেটা দেওয়া রয়েছে 3 × 6 × 9 × ডট ডট করে 3n অবধি ডিভাইডেড বাই 7 × 10 × 13 × ডট ডট করে 3n + 4। তাহলে এখান থেকে আমাকে নিশ্চয়ই an+1 বের করতে হবে। an+1 কী বেরোবে না, একই রকমভাবে পরপর এরকম করে করে 3 × 6 × 9 এরকম করে করে যেতে যেতে 3n, তারপরের টার্মটা হবে নিশ্চয়ই 3n + 3, এর জায়গায় n+1 বসালে একইভাবে তলায় হবে 7 × 10 × 13 × ডট ডট করে 3n + 4, আর পরের টার্মটা কত হবে 3n + 7। এবার আমাকে তাহলে কী বের করতে হবে, an ডিভাইডেড বাই an+1 এটা বের করতে হবে। তাহলে an/n+1 করলে কি আসছে, an/n+1 করলে দেখো আমার এখানে আসছে হচ্ছে ওপরে 3n + 7 চলে আসছে, আর নিচে হচ্ছে আমার 3n + 3 চলে আসছে, কারণ ওপর বাকি টার্মগুলো কেটে গেল, এই টার্মটা উল্টে যাবে না, ওপরে 3n + 7 এটা আসছিল। তাহলে এইটা দেখো আমার কী আসছিল, এটাকে আমি যদি 3n দিয়ে ভাগ করে দিতাম তাহলে 1 + 7/3n বাই 1 + 7/3n। তাহলে এইটা নিশ্চয়ই টেন্স টু আমার 1 হয়ে যাচ্ছিলো। তাহলে যেহেতু এটা টেন্স টু 1 হয়ে যাচ্ছিলো তাহলে নিশ্চয়ই ডিএলএমবার্ট রেশিও টেস্ট আমি ইউজ করতে পারছিলাম না। তাহলে এবার আমি কি করব, তাহলে এখানে আমি র্যাবিস টেস্ট ইউজ করছি। তাহলে র্যাবিস টেস্ট ইকুয়ালস আমি এবার কী পাবো, তাহলে র্যাবিস টেস্টে rn ইকুয়ালস আমার কি ছিল n × an/an+1 - 1। তাহলে এটা আমি যদি করি ক্যালকুলেশন, তাহলে n ইন্টু, তাহলে এটা মানে হচ্ছে 3n + 7 ডিভাইডেড বাই 3n + 3 - 1। এটা মানে কি আসতো n ইন্টু, এটা ক্যালকুলেশন করলে দেখো 3n + 3 নিচে আসতো, ওপরে আমার আসতো হচ্ছে 3n + 7 মাইনাস 3n - 3। এটা তাহলে ক্যালকুলেশন আমি যদি করতাম তাহলে দেখো কি আসতো, এটা ইকুয়ালস টু n ইন্টু, তাহলে ওপরে আমার পড়ে থাকতো 4 আর নিচে পড়ে থাকতো হচ্ছে 3n + 3। তাহলে এটাকে আমি n দিয়ে ভাগ করে দিতাম যদি, তাহলে উপরে থাকতো 4 আর নিচে থাকতো 3 + 3/n এটা থাকতো। তাহলে এবার এইটা আমি যখন n টেন্স টু ইনফিনিটি করতাম তাহলে এটা টেন্স টু কত হতো, দেখো এই পার্টটা 0 হয়ে যেত, এটা আসতে হচ্ছে আমার 4/3। এটা গ্রেটার দ্যান 1 কখন না, যখন n টেন্স টু ইনফিনিটি। তাহলে এই লিমিটটা আমি কি পেলাম, গ্রেটার দ্যান 1। তাহলে গ্রেটার দ্যান 1 যেহেতু পেলাম, সুতরাং আমি কি বলতে পারবো, দেয়ারফর সামেশন an এটা কনভার্জেন্ট হবে নিশ্চয়ই। তাহলে আমি এখান থেকে পেলাম হচ্ছে সামেশন anটা আমার কনভার্জেন্ট হয়ে যাচ্ছে। তাহলে আরেকটা এক্সাম্পল দেখি র্যাবিস টেস্টের। এই এক্সাম্পলটা দেখো বলেছে যে অ্যাপ্লাই র্যাবিস টেস্ট টু এক্সামিন দ্য কনভার্জেন্স অফ এটা। তাহলে প্রথমে আমাকে কী করতে হবে না, n এর টার্মটা বের করে নিতে হবে। তাহলে n এর টার্মটা দেখো আমি কী করছি, n এর টার্মটা আমি যদি ফার্স্ট টার্মটা 1, সেকেন্ড টার্মটা 1/2 × 1/3 এরকম করে করে, তাহলে n এর টার্মটা an এটাই কষ্ট আমি কী পাবো, দেখো আমার 1 × 3 × 5 × ডট ডট করে নিশ্চয়ই 2n - 1 অবধি পাবো, আর ডিভাইডেড বাই নিচে আমি নিশ্চয়ই 2, 4, 6 এরকম করে পাচ্ছিলাম, তাহলে 2, 4, 6 এরকম করে নিশ্চয়ই 2n অবধি পাবো, ইন্টু আরেকটা থাকছিলো 1/3, 1/5 এগুলো থাকছিলো, তাহলে 1/2n + 1 এটা আমি পাচ্ছি নিশ্চয়ই an। একইভাবে তাহলে an+1 কী হবে, an+1 এটা দেখো কী হয়ে যাচ্ছে, এটা আমার একই রকম 1, 3, 5 এরকম করে করে নিশ্চয়ই 2n + 1 এরকম পর্যন্ত হবে, 2n + 1 ডিভাইডেড বাই এখানে আসবে হচ্ছে নিশ্চয়ই 2 × 4 × 6 × ডট ডট করে 2n + 2 ইন্টু এখানে আছে 1/2n + 3। তাহলে এটাও একইভাবে আমাকে কী করতে হবে, an/an+1 বের করে নিতে হবে। তাহলে an/an+1 বের করলে কি আসছে, দেখো আমার এই 2n + 2 থেকে যাচ্ছে, 2n + 3 থেকে যাচ্ছে, আর এখান থেকে 2n + 1 এর হোল স্কোয়ার থেকে যাচ্ছে, তাহলে 2n + 2 থাকছে, 2n + 3 থাকছে বাই
2n প্লাস 1 এর হোল স্কোয়ার থাকছে। দেখো এটাও আমার টেন্স টু 1 হচ্ছে, অ্যাজ n টেন্স টু ইনফিনিটি, এটা আমার টেন্স টু 1 হয়ে যাচ্ছে। তাহলে আমি নিশ্চয়ই এটাও র্যাবিস টেস্ট দিয়ে করবো, যেহেতু ডিএলএমবার্ট রেশিও টেস্ট ফেল করছে। তাহলে আর এন ইকুয়ালস টু আমি কী পেয়েছিলাম, n ইন্টু এ এন বাই এ এন প্লাস 1 মাইনাস 1। এটা মানে কি আসছে n ইন্টু, এখানে হচ্ছে 2n প্লাস 2 ইন্টু 2n প্লাস 3 ডিভাইডেড বাই আমার আসছে 2n প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 1, এটা আসছে। তাহলে এটা ইকুয়ালস টু আমি দেখো n ইন্টু, তাহলে এটা আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে এটা ক্যালকুলেশন করলে কি পাবো, তাহলে n ইন্টু আমি এটা পাচ্ছি হচ্ছে, এটা দেখো আসছে 4n স্কোয়ার প্লাস এখানে আসছে 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, তার মানে হচ্ছে 10n প্লাস 6 মাইনাস ওখান থেকে আসছে হচ্ছে 4n স্কোয়ার মাইনাস 4n মাইনাস 1, পুরোটা ডিভাইডেড বাই কত আসছে 2n প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা আসছে। তাহলে এটা আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো কি আসছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসছে n ইন্টু, এখানে আমার 4n স্কোয়ার কেটে গেল, তাহলে আসছে 6n প্লাস 5 ডিভাইডেড বাই 2n প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা আসছে। তাহলে আমি যদি n স্কোয়ার দিয়ে ভাগ করে দিতাম, তাহলে আমার এখানে কি আসতো 6 প্লাস 5 বাই n, আর এখানে n স্কোয়ার দিয়ে ভাগ করলে ভেতরে আমার n দিয়ে ভাগ হতো, তাহলে আসতো 2 প্লাস 1 বাই n তার হোল স্কোয়ার। তাহলে এবার যদি n টেন্স টু ইনফিনিটি করতাম, তাহলে 5 বাই n 0 হতো, 1 বাই nটাও 0 হতো, তাহলে এটা আসতে হচ্ছে আমার 6 বাই 2 স্কোয়ার মানে 4, তার মানে 3 এর 2। তাহলে এটাও দেখো আমার কী এলো, গ্রেটার দেন 1 এলো। তাহলে আমি ডিএলএমবার্ট রেশিও টেস্ট থেকে র্যাবিস টেস্ট থেকে কী বলতে পারবো না, সামেশন an যেটা আমার দেওয়া ছিল এটা হচ্ছে কনভার্জেন্ট হবে। তাহলে দেখো আমি এখানে কি পেলাম না, আমি যখন আমার ডিএলএমবার্ট রেশিও টেস্ট ফেল করছে তখন আমি র্যাবিস টেস্ট দিয়ে চেক করছি যে সেটা কনভার্জেন্ট হবে না কনভার্জেন্ট হবে না। তাহলে এই দুটো পেলাম। এবার র্যাবিস টেস্টেও যদি আমার 1 চলে আসতো তাহলেও নিশ্চয়ই আবার চেক করা যেত না, তাহলে অন্য কোনো একটা টেস্ট দিয়ে করতে হতো। তাহলে পরের দিন আমরা দেখবো একটা টেস্ট, গাউস টেস্ট বলে, সেই টেস্টটা দিয়ে কী করে যদি 1 আসে তাহলে আমি কী করে চেক করবো যে কনভার্জেন্ট হচ্ছে না ডাইভার্জেন্ট হচ্ছে।